subscribe the channel and press the bell icon for latest updates. ক্লাস 12 যারা পড়ছো তোমাদের অনেকগুলো এমসিকিউ আমি দিয়ে রেখেছি বিভিন্ন চ্যাপ্টারের ওপর। তো তা সত্ত্বেও তোমাদের একটা ডিমান্ড ছিল যে আরও যদি কিছু এমসিকিউ দেওয়া হয়। তো আবর্তন বিবর্তনের ওপর সেরকম হয়তো এমসিকিউ দেওয়া নেই। তো এমসিকিউ বা এসএকিউ যাই হোক, যেহেতু বুঝে করতে হবে সেই কারণেই কিন্তু এটা কোনো মুখস্থ না বা অন্য কোনো সাবজেক্টে যেমন আমি এমসিকিউ মুখস্থ করে চলে গেলাম। তুমি যদি বিষয়টা বোঝো তাহলে যে কোনো এমসিকিউ তুমি বুঝতে পারবে এবং সেটা অ্যাটেন্ড করতে পারবে এবং অবশ্যই সেটা সঠিক হবে। তো সেই কারণে অনেক সময় মনে হয় যে আলোচনাগুলো শুনবো না, তাড়াতাড়ি করে এমসিকিউগুলো মুখস্থ করে নিই। লজিকের এমসিকিউ কিন্তু মুখস্থ করে হবে না, বারবারই বলছি। বিষয়টা যদি বোঝো তাহলে নিজেই এমনি করতে পারবে। তো এখন আমি যেটা বোঝাবো প্রত্যেকটা এমসিকিউ বুঝিয়ে দেবো, তার সাথে অবশ্যই এসএকিউগুলো মানে এসএকিউ আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই। এমসিকিউটা যখনই বোঝাবো তার থেকে এমসিকিউ বেরিয়ে যাবে। তোমরা যদি একটু মন দিয়ে পুরো ক্লাসটা আজকে শোনো তাহলে তোমরা উপকৃত হবে। আর শুধু যদি এমসিকিউ অ্যান্সারগুলোকে স্ক্রিনশট তুলে নাও তাহলে কিন্তু এসএকিউটা সেটা অর্থে বুঝবে না। তার কারণ এসএকিউ লিখতে গেলেও তোমাকে বিষয়টা বুঝতে হবে। বারবারই বলছি এটা বোঝা দরকার, যেহেতু এটা লজিক। তো এখন আমরা তাহলে দেখো প্রত্যেকটা এমসিকিউ নিয়ে আলোচনা করব, তোমরা একটু মন দিয়ে দেখো। তাহলে এখন এমসিকিউগুলো যে আমি আলোচনা করব, দেখো এমসিকিউগুলোতে তোমাকে বিষয়গুলো যে জানতে হবে, মুখস্থ করলে হবে না, বিষয়গুলোকে বুঝতে হবে। যেমন আমরা জানি যে অমাধ্যম অনুমান মানে কি, আবর্তন বিবর্তন এগুলোকে বলা হয় অমাধ্যম অনুমান। আর নিরপেক্ষ ন্যায় যে তোমরা করবে পরের চ্যাপ্টার, সেটা হচ্ছে মাধ্যম অনুমান। তো অমাধ্যম অনুমানে তোমরা নিজেরাই জানো যে যুক্তিবাক্য থাকে একটা। তাহলে এখানে আমি বলছি যে ড্যাশ অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা হলো একটি, তাহলে সেটা অবশ্যই অমাধ্যম অনুমান হবে। নেক্সট হচ্ছে মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা কটা? দুটি। তার কারণ হচ্ছে যে নিরপেক্ষ ন্যায় যখন তোমরা করো দেখেছো যে আশ্রয় বাক্য দুটো থাকে, সিদ্ধান্ত একটা থাকে। তো মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা হচ্ছে দুটি। এখন যদি বচন বলে যে মাধ্যম অনুমানে বচন কটি, তখন কিন্তু হয়ে যাবে তিনটি। আবর্তন হলো ড্যাশ অনুমানের একটি রূপ। এবার নিজেরাই পারবে, আবর্তন হচ্ছে অমাধ্যম অনুমানের একটি রূপ। আবর্তন ছাড়া অমাধ্যম অনুমানের আরেকটি রূপ কি? বিবর্তন। যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে, এটি কোন নিয়ম? আবর্তনের নিয়ম কি আছে? দেখো আবর্তনের নিয়ম আছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে। আবর্তনের যে চারটে নিয়ম আছে, তাহলে দেখো সেই চারটে নিয়ম কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। তার থেকেও কিন্তু এমসিকিউ আসছে। যদি তোমার নিয়ম মনে থাকে, আবর্তনের সমস্ত চার্ট মাথায় থাকে, তাহলে এমসিকিউ আলাদা করে পড়ার কোনো দরকারই নেই। তাহলে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে, অবশ্যই সেটা আবর্তনের নিয়ম। অ্যান্সার হচ্ছে বি। যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, এটি কার নিয়ম? এটি কিন্তু বিবর্তনের নিয়ম। মাথায় রাখতে হবে বিষয়টা যে যুক্তিবাক্যের যে নিয়মগুলো, বিবর্তনের কী নিয়ম আছে যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। তাহলে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, তাহলে এটা বিবর্তনের। যদি এরকম দিত যে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয়ের বিরুদ্ধ পদ হবে, তখনও কিন্তু সেটা বিবর্তনের নিয়ম। এটা আমি এক্সট্রা বললাম, এটা তোমরা লিখে নিতে পারো, এরকমভাবেও কিন্তু আসতে পারে। আবর্তনের নিয়মে বলা হয়েছে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের এক হবে। এটার মানে কি? আবর্তনের নিয়মে কি আছে দেখো, এ থেকে আই হয়, ই থেকে ই হয়, তাহলে প্রত্যেকটার কিন্তু গুণ এক থাকছে, পরিমাণ আলাদা হয়। তার কারণ ই থেকে ই বচন হচ্ছে ঠিকই, কিন্তু এ থেকে আই যখন হচ্ছে তখন সামান্য সদর্থক থেকে বিশেষ সদর্থক হচ্ছে, কিন্তু কারোরই কিন্তু গুণটা চেঞ্জ হচ্ছে না। কাজেই অ্যান্সার কী হবে? গুণ, বি। এই যে আমি বোঝাচ্ছি, এই বোঝানোগুলো মাথায় রাখবে। এসএকিউতে এ ধরনের কোশ্চেন আসলে কিন্তু তোমরা এইভাবে অ্যান্সারগুলো করতে পারবে।
আবর্তনের নিয়মে বলা হয়েছে যুক্তিবাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তের, যুক্তিবাক্যের বিধেয়টা কী হয়, সিদ্ধান্তে উল্টে আসে। তার মানে উদ্দেশ্য যখন বিধেয় হয় তাহলে বিধেয়টা কী হয়, উদ্দেশ্য হয়। তাহলে অ্যান্সার হবে সি, উদ্দেশ্য। বিবর্তনের নিয়মে বলা হয়েছে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের ড্যাশ এক হবে। বিবর্তনে কিন্তু দেখো যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণটা সবসময় এক হয়। তার কারণ এ থেকে ই হচ্ছে, আবার ই থেকে এ হচ্ছে, তাই দুটোই পরিমাণ কি, দুটোই সামান্য বচন। আই থেকে ও হচ্ছে, আবার ও থেকে আই হচ্ছে, তাই এদেরও পরিমাণ হচ্ছে কি বিশেষ। কাজেই সবসময় জানবে যে বিবর্তনের পরিমাণটা কিন্তু এক থাকে। বারবারই বলছি, তোমরা কিন্তু অ্যান্সারগুলোকে যে বোঝাচ্ছি, তোমরা অ্যান্সারগুলোকে বোঝো। শুধু শুধু স্ক্রিনশট তুললে কিন্তু তোমরা হয়তো ভাবছো হুড়োহুড়ি করছো যে ও পরীক্ষা আছে আমার তাড়াতাড়ি করে স্ক্রিনশট তুলে করে নিই, তাহলে কিন্তু আরও যে অল্টারনেট অ্যান্সার সেগুলো করতে পারবে না। দেখো তারপরটা হচ্ছে যুক্তিবাক্যে, যেটা আমি একটু আগে বলছিলাম, যুক্তিবাক্যের বিধের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। এটা তোমরা সবাই জানো, একটু আগেই বলেছি কী হবে, বিবর্তনের নিয়মও আছে। এটা আমি ঠিক দিইনি, এটা অ্যান্সার হবে ডি, বিবর্তনের নিয়ম। তার কারণ বিবর্তনের দ্বিতীয় নিয়মেই বলা আছে যে যুক্তিবাক্যের বিধের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। তারপরে আছে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এটা হলো আবর্তনের কোন নিয়ম, চতুর্থ নিয়ম। যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। আবর্তনের এটা খুব ভাইটাল একটা নিয়ম, এই নিয়মটা হচ্ছে কি চতুর্থ নিয়ম। নেক্সট হচ্ছে আবর্তন হলো কি, আবর্তন হলো একটি অমাধ্যম অনুমান। বিবর্তন হলো কি, বিবর্তন হলো একটি অমাধ্যম অনুমান। অসরল আবর্তন বলছে কোন ক্ষেত্রে হয়। অসরল আবর্তন আমরা জানি যে আবর্তনের দু প্রকার আছে, সরল আবর্তন এবং অসরল আবর্তন। এবং অসরল আবর্তন একমাত্র এ বচনেরই হয়, তাহলে অ্যান্সার হচ্ছে এ বচনের ক্ষেত্রে হয়। অসরল আবর্তনের বৈশিষ্ট্য কি, অসরল আবর্তনে কি হয় না, অসরল আবর্তনে তোমরা দেখেছো যেটা পরিমাণের চেঞ্জ হয়। তাহলে পরিমাণের যখন প্রভেদ হয়, তাই এখানে যে অপশানগুলো রয়েছে তাহলে দেখো বি রয়েছে, পরিমাণে প্রভেদ থাকে। আবর্তন ও বিবর্তন প্রক্রিয়ায় মোট কটা বচন থাকে, তাহলে আবর্তন ও বিবর্তন প্রক্রিয়ায় আমরা জানি যে দুটো বচনই থাকে, আবর্তনীয় আবর্তিত বা বিবর্তনীয় বিবর্তিত। তার মানে অ্যান্সার হবে বি, দুটি বচন থাকে। আবর্তনের যুক্তিবাক্যকে কি বলা হয়, আবর্তনের যুক্তিবাক্যকে আবর্তনীয় বলা হয়। আবর্তনের সিদ্ধান্তকে কি বলা হয়, আবর্তনের সিদ্ধান্তকে আবর্তিত বলে। এখানে দেখো ঠিক দিয়েই দিয়েছি, আবর্তনের যুক্তিবাক্যকে অ্যান্সার হচ্ছে সি, আবর্তনীয় বলে, আর আবর্তনের সিদ্ধান্তকে এ, আবর্তিত বলে। বিবর্তনের যুক্তিবাক্যকে বিবর্তনীয় বলে, তার মানে অ্যান্সার হচ্ছে ডি, বিবর্তনীয় বলে। বিবর্তনের সিদ্ধান্তকে বিবর্তিত বলে, তাহলে অ্যান্সার হচ্ছে বি, বিবর্তিত বলে।